দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, আপনার সমস্যা যেরকমই হোক না কেন, অর্থাৎ আপনি একদিকে ভাবছেন যে আপনার উদ্বিগ্নতার কারণ আপনি কিভাবে সেটার উপায় আপনি বের করবেন বুঝতে পারছেন না, অথবা আপনি অসুস্থ, যে কোনোভাবেই হোক, মাত্র 5 মিনিট, হ্যাঁ মাত্র 5 মিনিটে আপনি কিন্তু নিজেকে একেবারে সুস্থ করে তুলতে পারেন। যে কোনো রকম শারীরিক এবং মানসিক ব্যথা ও যন্ত্রণা, অনিদ্রা, ভয়, ভীতি, ম্যানিয়া, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সম্পর্কজনিত সমস্যা, ওসিডি, পিটিএসডি, স্মৃতিশক্তি, নার্ভাসনেস, পরীক্ষা ভীতি, মনোসংযোগ, চাপ এবং স্বভাব পরিবর্তন, প্রিয় বিরহের সমস্যা এবং অর্থ উপার্জনের সমস্যা, ইআরটিআর এবং আলফা মেডিটেশনের সাহায্যে জীবন কিন্তু একেবারে আপনার হাতের মুঠোয়। এইখান থেকে আমরা আলোচনা শুরু করব এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো, কারণ আমাদের সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কিন্তু সেই মানুষটি যিনি অবিরত ভেবে চলেছেন মানুষদের কি করে আরো ভালো রাখা যায় এবং সেই সেবায় তিনি নিজেকে নিযুক্ত করেছেন। ডক্টর অনুপ ভট্টাচার্য, ওনাকে অনেক স্বাগত দেখাবো। নমস্কার 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 দর্শক বন্ধুদের, যারা আমার ছাত্রছাত্রী যারা টিভির পর্দায় চোখ রেখে দিচ্ছেন, আর যারা নতুন মানুষ যারা জানতে চাইছেন কি ব্যাপারটা 5 মিনিটে রোগ মুক্তি কিভাবে হবে। ইয়েস, আপনাদের জন্য আমি কিন্তু মেডিকা পড়ে হর করে এক গাদা রোগের নাম করে এটা হবে তো, ওটা হবে তো, সেটা হবে তো, এসবের উত্তর হ্যাঁ 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 বলতে পারবো না। আমি পারবো একটা কথাই বলতে, আপনার যে কোনো রকম অসুস্থতা হোক না কেন, তার জন্যে আপনি যে চিকিৎসা করিয়েছেন ওয়েল অ্যান্ড গুড, যে চিকিৎসা করায়নি আপনি সেইটার দিকে আমরা নজর দেব। বিনা ওষুধে, বিনা অস্ত্রোপচারে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি একজন মানুষ সুস্থ হচ্ছে। একদম। আর সেই জায়গা থেকে আমাদের কিন্তু অনুপদা আপনাকে যেটা বলতে দ্বিধা নেই যে আজকে তো প্রচুর মানুষ আপনার কাছে এসে উপকৃত এবং প্রচুর ফোন আমাদের প্রত্যেক দিন ঢোকে, এবং আপনার প্রচুর ছাত্রছাত্রী যারা আজকে এরকম ঠিক আপনার মতোই তারাও সেবা করছেন মানুষের, এরকম ছাত্রছাত্রী তো আজকে প্রচুর হয়ে গেছে। ঠিক, সেইখানে থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আপনি কিন্তু সময় নষ্ট করবেন না। আপনার সামনে দরজা খোলা আছে, দরজার নাম হিল, আর যেটা ISO 9001 রেজিস্টার্ড কোম্পানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন 9001 কোম্পানি। কাজে এত বড় একটা কোম্পানি যেটা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে যে ম্যাটার্সগুলো, সেই ম্যাটার্সগুলো কিন্তু অবহেলা করার মতো নয়। কাজেই যারা প্রোগ্রাম দেখেননি তাদের জন্য আবার নতুন করে বলবো যে আমাদের মহারেকির মধ্যে 4টে বিশেষ সাবজেক্ট আছে, 4খানা সাবজেক্ট। প্রথমটির নাম ERTR, ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেইকি। দ্বিতীয়টা আলফা মেডিটেশন। এই যে দুটো সাবজেক্টের নাম বললাম, এগুলো পৃথিবীর লেটেস্ট সাবজেক্ট, ওয়ান অফ দ্য লেটেস্ট সাবজেক্ট। একেবারে লেটেস্ট বলবো না, হয়তো 5-7-8 বছর আগে এগুলো শুরু হয়েছে, এবং সেটা একমাত্র ইন্ডিয়াতে শেখানো হয় হিলেতে। এর বাইরে আপনি কোথাও শিখতে পারবেন না। কাজেই আপনি যেখানে যা কিছু রেকি, রিকি, রাগি, রুকি শিখুন না কেন, সমস্ত কিছু কোনো কিছুতে আপনার কিন্তু কাজ হবে না যেটি আপনি চাইছেন। আপনি চাইছেন কি যে আপনার এক্ষুনি বমি হচ্ছে, এক্ষুনি মাথা ঘুরে গেছে, এক্ষুনি হাই ব্লাড প্রেশার, এক্ষুনি এই প্রবলেম সেই প্রবলেম, এখানে ব্যথা সেখানে ব্যথা। ইয়েস, আমি করে দেব আপনাদের। আমি আপনাদের 7 মিনিটের একটা ট্রেনিং স্কিমের মধ্যে নিয়ে যাব প্রথম দিনে, যার নাম ইমোশনাল রিলিজ টেকনিক। আপনি না জেনে বা জেনে আপনার ভেতরে অনেক পয়জন ঢুকিয়ে নিয়েছেন, আর এই পয়জনগুলো, এই বিষগুলো শেকড় বার হয়েছে বীজ থেকে, আর ওপর দিকে ডালপালা বার হয়েছে। সেই ডালপালাগুলো হচ্ছে আপনার এক একটা ব্যথা, যন্ত্রণা, কষ্ট, ঘুম হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। সেগুলো হাতে মুক্তি পেতে গিয়ে আপনি এতদিন ধরে ওষুধ খেয়ে এবার আমাকে বলছেন, আজকে সকালেও একজন ফোন করেছিল জানো, বলছেন আমি এই অপারেশনটা করে এসেছি, ল্যাপারোস্কোপি ইত্যাদি ইত্যাদি, আর আমাকে এখান থেকে বলা হয়েছে এই জিনিস কিন্তু সারবে না, আপনার কিন্তু এরকম ধরনের ইয়ে হবে না, ইস্যু হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে আমি দেখা করতে চাই আপনার সাথে। এই যে আমি একটুখানি আপনাকে থামালাম, যে মানুষটা বললেন যে তাকে একদম চিকিৎসক বলে দিচ্ছেন যে হবে না ইস্যু, এবং তার মনে তো স্বাভাবিকভাবেই তিনি অবসাদগ্রস্ত হয়ে যাবেন, তার দুশ্চিন্তা আরো বেড়ে যাবে। আর ঠিক এখান থেকেই বোধহয় আপনার কাজটা শুরু হচ্ছে, ডক্টর অনুপ ভট্টাচার্যের কাজ শুরু হচ্ছে। ঠিক তাই। দেখো, এখানে দুটো জিনিস জড়িত আছে, একটা হচ্ছে সত্যিকার ফিজিক্যাল প্রবলেমটা, আর দ্বিতীয় হচ্ছে তার মানসিক প্রবলেম। একদম মানসিক, যেটা কিন্তু মানুষকে আমার মনে হয় ধারণ করে, মানুষকে ধারণ করে, তার চিন্তা শক্তিকে ধারণ করে, তার শক্তিকে, সবকিছুকে কিন্তু ধারণ করে এই মানসিক শক্তিটা। কাজেই সে মনের দিক থেকে সে যদি অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং ডিপ্রেসড হয়ে পড়ে, তাই যদি এমন অবস্থা হয় যেটা সারবে না, তাহলে কি করব বাকিটা জীবন নিয়ে, তাহলে সেখানে তার রোগ বৃদ্ধি হতেই থাকবে, ফিজিক্যাল রোগ। একদম।
আর সেইখানটাকে বন্ধ করে দিচ্ছি আমরা বন্ধ করে দেবো আপনাদের। কেননা আমাদের কাছে যেসব শয়ে শয়ে হাজার হাজার স্টুডেন্ট করেছেন ক্লাস এবং উপকৃত হয়েছেন, তারা প্রতি সময়ে তাদের ক্লাসে তাদের কি অভিজ্ঞতা এবং সেই সময় কতটা সারলো না সারলো, কি সারলো, পরে কি হয়েছে, কিভাবে তারা ক্লাস করছেন সে সম্বন্ধে বিস্তর কাগজপত্র, চিঠিপত্র তারা আমাদের এখানে দিয়ে যান, যেগুলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছুটা অংশ, 100 ভাগের 1 ভাগ এখানে দেখিয়ে দিচ্ছি। এই চিঠিপত্র কিন্তু তাদেরই লেখা, এবং সেই মানুষগুলো যখন সেই চিঠি লেখেন তাদের মধ্যে থেকে কিছু কিছু অংশ আমরা আপনাদের পড়ে শোনাবো। এখানে শুনলেই বুঝতে পারবেন যে কি ধরনের ক্লাস এখানে করানো হয়, এবং এই ক্লাসের মধ্যে আপনি যেসব জিনিসগুলো পাবেন, অর্থাৎ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, চৈতন্য এবং সর্বোপরি একটা আপনার যেটাকে বলে আধ্যাত্মিক জগতে চলে যাবার সিঁড়ি, সেইখানে কিন্তু আমরা আপনাকে নিয়ে যাব। অতএব আপনারা কিন্তু ভুল করবেন না, আপনাদের জানতে হবে যে ERTR আলফা মেডিটেশন কি, এবং এর সাথে যখন রেইকি যোগ হলো তখন সেটা যে মহারেইকির পর্যায়ে চলে গেল সেটা জানতে আপনাদের আসতে হবে এই হিলের দরজাতে। একদম, আমরা এই আলোচনা করব। তার আগে যিনি পাঠিয়েছেন আমি তার একটু লেখাটা পড়ব। উনি লিখছেন যে যেদিন আমি প্রথম রেইকি কর্মশালাতে এলাম ওনার মনে একরাশ একটা কৌতূহল ছিল এবং উনি ভাবছিলেন যে কি হবে, উনি পারবেন কিনা। কিন্তু বারবারই আমি যে কটা চিঠি আপনার পড়েছি তাতে একটা কথা কিন্তু তারা বারবার বলেছেন যে আপনার কাছে এসে, আপনাদের পরিবেশে এসে তারা প্রথমেই একটা মানসিক দিক থেকে প্রচন্ড শান্তি পান। আমি এই জায়গাটা একটু ধরতে চাইবো। মানসিক শান্তি পেতে গেলে একটা জায়গা এমন হওয়া দরকার যেখানে কিছু ছাত্র তার শিক্ষকের পাশে বসে ভালোভাবে ক্লাসটা করতে পারবে, অর্থাৎ নির্ভয়ে করতে পারবে, এবং শিক্ষা দান সময়টার মধ্যে, যে সময়টার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই সময়টার মধ্যে সে একটা অন্য স্তরে চলে যাবে ক্লাসের মধ্যেই। সেই স্তরটা আমরা তৈরি করে দিই, প্রত্যেকটি মানুষের জন্য আমরা সেই স্তরটা তৈরি করে দেব, এবং ফলত তাদের কি হবে, এই 4টে দিনের সেমিনারের পরে তারা কিন্তু টোটালি লস্ট, তারা হারিয়ে যাবে। কেন? এই জায়গাটা এমন সুন্দর, এত ভালো, এত সুন্দর আহ্বান, এত সুন্দর দীক্ষা, শিক্ষা এবং সাধনা করার জন্য যেসব পথ আমরা শিখিয়ে দিই সেইগুলো এত সুন্দর। এই যে বোধটা, যে বোধের মধ্যে আমরা একটা ইন্টারাক্টিভ মোডেতে ক্লাস করি, অর্থাৎ প্রতিটি স্টুডেন্টকে আমরা বলতে দিই সে কি চাইছে, এবং শুধু আমার সাথে তার নয়, অন্যান্য স্টুডেন্টদের সাথে পারস্পরিকভাবে যে আদান প্রদানটা হয় সেই আদান প্রদানের মধ্যে তারা কিন্তু অনেক কিছু জানতে পারে। আর সেইটা হচ্ছে মূল কথা। একটা সেমিনার করা অত সহজ ব্যাপার নয়। আমি যে মেথোডোলজি অ্যাপ্লাই করি এখানে আপনার ভালো লাগতে বাধ্য, কেননা এর মধ্যে আগেই বলেছি প্রথমে আছে শিক্ষা, দীক্ষা এবং সাধনা করার প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে শিখিয়ে দেওয়া। অতএব আমার তো মনে হয় না আপনাদের বেশি দেরি করা উচিত। যত দেরি করবেন তত রোগ বাড়তে শুরু করবে। আপনারা যারা দেখছেন টিভিতে, যাদের কোনো প্রশ্ন আছে বা আমার পুরনো স্টুডেন্ট, আমরা তাদের বলবো তারা যেন এক্ষুনি যোগাযোগ করেন। একদমই, কোনো একজন বন্ধু চলেও এসেছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আসানসোল থেকে প্রীতি চ্যাটার্জি বলছি। আচ্ছা প্রীতি, বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে থেকে আশা করে উনি ভালো ছিলেন। এই 7 দিন হলো উনি আবার পড়েছেন, মানে শ্বাসকষ্ট হচ্ছিল, তারপরে এখন কিডনির এফেক্ট হয়েছে বলছে আর কি। তো বাবার জ্বর আসছে কিডনির জন্য, হয়তো জানি না। তো স্যারকে বলছি যে কি কারণে হচ্ছে সেটা কি করে বুঝবো, আর স্যার কোথায় বুঝবেন আসানসোলে কখন সেটা জানলেন, স্যারকে দেখাতাম আমার বাবাকে। না, আসানসোলে তো যাওয়া হয় না, আমাদের তো এইমাত্র দুর্গাপুরে ক্লাস শেষ হয়ে এলো। গতকাল আমি সেমিনার করে এসেছি দুর্গাপুরে। গতকাল পরশু যদি আপনি আসতেন বিকেলের দিকে তাহলে কিন্তু জানি না, আমি মাত্র টিভিটা দেখলাম সেই জন্য বললাম স্যার। তো যাই হোক, আপনাকে তো এই জন্য ওয়েট করতে হবে। আপনি নিশ্চয়ই কলকাতায় আসতে পারবেন না, তবে সময় আমরা বলবো যে আপনার বাবার জন্য আপনি বা আপনার বাড়ির যে কোনো লোক এই সেমিনারগুলো শিখে নিতে পারেন, নিয়ে তার উপরে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে তো এটা মনে হয় আমার সবচেয়ে ভালো, কারণ ওনার বাবা বলছেন অসুস্থ, ওনার পক্ষে আসাটা মুশকিল, আবার এতগুলো দিন অপেক্ষা করাটাও তো মুশকিল। তাহলে উনি নিজে বা ওনার বাড়ির কেউ তো চলে আসতে পারে। হ্যাঁ, কারণ দেখো তোমাকে বলে দিই একটা কথা, যদিও এখানে হয়ে গিয়েছে, পরবর্তী ক্লাস মালদাতে উনি যেতে পারবেন না, রানাঘাট সেটাও জানি না পারবেন কিনা। তবে নর্থ কলকাতার উপরে নিশ্চয়ই আপনাদের জানাশোনা আত্মীয় স্বজন রয়েছে যে বাড়িতে থেকে এই সেমিনারগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। উত্তর কলকাতায় হচ্ছে 14, 15, 16, 17 জুন, 14, 15, 16, 17 জুন উত্তর কলকাতায়, এবং 17 জুন একটা ওয়ান্ডারফুল সেমিনার আছে যেটার নাম ম্যাগনিফাইড হিলিং। এই ম্যাগনিফাইড হিলিং রেইকি
চেয়ে যে কোনো রেকি, উসুই রেকি হোক, করুণা হোক, দর্জে রেকি হোক, যে কোনো আটলান্টিয়ান রেকি হোক, যেগুলো আমি শেখাই তার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। অতএব এই ক্লাসটা করার জন্য যারা উন্মুখ হয়ে এতদিন ধরে বসেছিলেন এবং বলছিলেন যে কবে হবে কবে হবে, তাদের জন্য বলে দিই, আপনারা অ্যাডভান্স বুকিং করুন। 17 জুনের জন্য ম্যাগনিফাইড হিলিং সেমিনার হচ্ছে নর্থ ক্যালকাটাতে, কালিন্দিতে। এছাড়া চুঁচুড়াতে হচ্ছে 21, 22, 23, 24 জুন। এখানেও আপনারা যারা যারা বুকিং করেছেন বা করতে চাইছেন তারা আসতে পারেন। রানাঘাটে 7, 8, 9, 10 জুন। আর মালদাতে তো আছেই 31শে মে থেকে শুরু করে, অর্থাৎ আগামী শনিবার থেকে শুরু করে শনি, রবি, সোম, মঙ্গল মালদাতে রয়েছে। যারা বুকিং করেননি তাদের আমরা বলবো ইমিডিয়েটলি বুকিং করতে, কেননা দূরে যেতে গেলে আমরা তো আর বাসে করে যেতে পারবো না টিকিট করে, আমাদের ট্রেনের টিকিট কাটতে হয়। কাটতে হলে 1 মাস আগে টিকিট না করলে কোনো টিকিট পাওয়া যায় না। তবুও আমি তৎকাল চড়ে আমরা হয়তো যেতে পারি মালদাতে, যদি আপনারা বুকিং ঠিক সময় করেন। বুকিং না করলে আমরা এক মুহূর্ত আপনাদের জন্য সময় নষ্ট করতে পারবো না, দিতে পারবো না। বুকিং আপনারা প্রচুর মানুষ কিন্তু বুকিং করেন, সেই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নেওয়া ভালো। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু রয়েছেন, কথা বলে নেবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বালুরঘাট থেকে অমূল্য ঘোষ বলছিলাম। হ্যাঁ, বলুন। বালুরঘাট থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমার ওই 2 ছেলে, বড় ছেলে বিশেষ করে কলকাতাতেই থাকে, তো ওর ওই মেন্টাল প্রবলেম অনেকদিন ধরে ভুগছে, সাইকিয়াট্রিক প্রবলেম আর কি। ওর অনেক ট্রিটমেন্ট করিয়েছি। হ্যালো, হ্যাঁ, কি ধরনের প্রবলেম? মানে এমনি চাকরি বাকরি সবই করে, এখন অনেক ভালো আছে। হ্যাঁ, মানে মনে থাকে না, এ হয় না, কোনো মাথা ব্যথা, কখন শরীর চলছে না, আর ওষুধ খেতে খেতে এত মোটা হয়ে গেছে না। আর বড় ছেলেটার একটা প্রবলেম দেখা দিয়েছে, বড় ছেলেটা, সেটা হচ্ছে যে ওর এই সমস্ত ওষুধ খেতে 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 ওর সেক্সুয়াল যে ইয়েটা আর কি, ইরেকশন পাওয়ার, ইরেকশন সব নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতি হয়ে গেছে। ও আমার প্রিয় মারা গেছে প্রায় 8 বছর হলো। ছেলেটাকে বিয়েও দিতে পারছি না। এখন এই প্রবলেম কি করে বিয়ে দেবো? আপনি কোথা থেকে ফোন করছেন? আমার বালুরঘাটে। বালুরঘাট হলে তাহলে তো কাজে লাগাতে পারেন। হ্যাঁ, মালদায় আপনি আসতে পারেন। আপনাকে সবসময় আমরা বলবো আপনার 2 ছেলের জন্যই এই 4টে সেমিনার করা খুব দরকার, কেননা এই 4টি সেমিনারের মধ্যেই তার জীবনে বাঁচার যত রকম সূত্র বা সমাধান সবকিছু ঢুকিয়ে দেওয়া আছে, এবং এর ফলে আপনাদের ছেলেদের যথেষ্ট উন্নতি আপনি দেখতে পাবেন, যেটা আমরা অন্য মানুষদের জন্যও দেখেছি। এছাড়াও ভেরি রিসেন্টলি আমরা একটা রিসেন্ট ক্লাস করতে চলেছি, যেটার নাম 1 মিনিট হিলিং। 1 মিনিট, মাত্র 1 মিনিটের মধ্যে এই ধরনের সিমটমগুলো দূর করা। শারীরিক সিম, ধরো মাথা ঘুরছে বা বমি হচ্ছে বা উল্টোপাল্টা চিন্তা হচ্ছে বা নেগেটিভ থটস আসছে, এই ধরনের চিন্তা, এই সমস্তগুলো দূর করার জন্য একটা নতুন মেথড আমরা অ্যাডাপ্ট করতে চলেছি, যেটা পৃথিবীর লেটেস্ট মেথড। আর সেটা মেথডটা যখন শুরু হয়ে যাবে, 1 মাসের মধ্যে হয়ে যাবে, তখন কিন্তু এটা আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের মানে যারা শুনছেন তাদের সবাইকারই কাজে লাগবে। আর তার আগে আমরা আপনাদের সবসময় বলবো যে আপনারা মহারেকির 4টে সেমিনার অ্যাটেন্ড করুন। এই 4টে সেমিনারের মধ্যে থেকে আপনি এমন সূত্র পাবেন যেগুলো আপনার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। অর্থাৎ আপনার তো ভালো লাগবেই, জীবনটাকে আপনি ভালোবাসতে পারবেন, চিনতে পারবেন, কোথায় কি করেছিলেন নিজেকে বুঝতে পারবেন। অর্থাৎ মানুষের পার্সোনাল যে ফিলসফি এবং তার যে দার্শনিকতা, তার উপরে গিয়ে আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে আপনি দেখবেন চিন্তা করে যে আপনি কিন্তু সত্যিই ভালো আছেন, এখন ভীষণ ভালো আছেন। এবং এই ভালো থাকার জায়গা থেকেই আমি পড়বো যেটা, যে প্রিয়রঞ্জন মণ্ডল উনি কিন্তু জানিয়েছেন ডক্টর অনুপ ভট্টাচার্যকে 9434523392 প্রিয়রঞ্জন বাবুর ফোন নাম্বার। উনি কিন্তু যেটা লিখেছেন মূলত, যে উনি যখন শুরু করেছিলেন তখন যথেষ্ট আশা এবং আশঙ্কা দুটোই ছিল, কিন্তু তারপর যখন উনি এখানে এলেন, অর্থাৎ ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে এলেন, এবং প্রথম দিন যখন উনি ERTR শিখলেন এবং তার এই অর্জিত জ্ঞান এবং তার জীবনের যে পরশ পাথর হয়ে গেল কিন্তু সেটা, এবং পরের দিন অর্থাৎ তারপরের দিন যখন তিনি এসে মেডিটেশনের শিক্ষা নিলেন, এবং সেইখান থেকে কিন্তু ওনার জীবনের মোড়টা একেবারে ঘুরে গেল, এবং রেইকি পদ্ধতির সাহায্যে রোগ নিরাময় এবং উন্নত জীবনের যাপন করার যে জগৎ তার কাছে খুলে গেল, এটা কিন্তু তার কাছে একেবারেই সম্পূর্ণ নতুন জগৎ ছিল। এবং মনে হয় এতদিন তার জীবনের যে মূল উদ্দেশ্য সেটা তিনি যেন জানতেনই না, এবং এই জ্ঞানের প্রদীপ যে খুলে গেল, এটার জন্য কিন্তু উনি সবশেষে মিস্টার এবং মিসেস ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই ধন্যবাদ জানানোর সাথে সাথে ওনার পুরো চিঠিটার মধ্যে একটা জিনিস কিন্তু আমরা
বারবারই বুঝতে পারছি যে উনি কতটা থ্যাঙ্কফুল আপনার কাছে, কতটা থ্যাঙ্কফুল অনুভব অনেক করছেন পেয়েছেন তাকে। উনি, আর ঠিক ওই রকমই একজন মানুষ যিনি অনেক কিছু পেয়েছেন বলে নিজে বুঝতে পেরেছেন, অনেক কিছু পাননি আগে, এবং এই মাত্র 4টে দিনে 4টে সেমিনার মধ্যে দিয়ে তার জীবন যে অমূল্য পর্যায়ে চলে গেছে সেটা তিনি বিবৃত করেছেন। দিলীপ কুমার চক্রবর্তী, যিনি থাকেন দুর্গাপুরে, এবং তিনি লিখেছেন যে আমি জীবনে অনেকের কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা নিয়েছি, কিন্তু এমন ঘরোয়া মিষ্টি শান্ত পরিবেশে শিক্ষা পাইনি। এই শিক্ষায় ব্যবসায়িক মনে হয়নি কখনো। ঘন্টার পর ঘন্টা বিনা কষ্টে সময়টা যেন পার হয়ে যায়। কতটা শিখতে পারলাম তা ভবিষ্যতই বলবে, তবু আরো নতুন কিছু জানার জন্য ইচ্ছে বাড়তে লাগলো। ওনার সংস্পর্শে আসার আগে পর্যন্ত জানতামই না রেকি সত্যিকারের কি। টিভিতে ওনাকে দেখেছি আলোচনা করতে, দেখতে দেখতে কখন যে একটা অদৃষ্ট টানে ওর কাছে এসে পড়ি। প্রথম প্রথম বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছিলাম, তারপর যত সময় পেরোতে লাগলো আরো আকৃষ্ট হতে লাগলাম, একটা নতুন বিষয় জানার জন্য আকুল থেকে আকুলতর হলাম। এই যে মানুষের ভেতরে এই যে অভিপ্সা, এই যে আকুল থেকে আকুলতর হয়ে যায় একটা মানুষ, শিখতে চান নতুন জিনিস এবং ভালো লাগা বোধটা জন্মায় তার মধ্যে, তার সঙ্গে তার শরীর মন এবং আধ্যাত্মিকতার পরিবর্তন আমরা হতে শুরু সেই করে। নিয়ে আলোচনা করব। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হল। আমরা এই যে মানুষটার আপনি শোনালেন যে ওনার কাছে একটা জগৎ খুলে গেল, ঠিক। আমরা এখানেও যেটা পড়লাম উনিও সেটা বললেন প্রিয়রঞ্জন বাবু, যে ওনার কাছে একটা জগৎ খুলে গেল। এই যে একটা নতুন জগৎ, সেটা তো ওনার কাছে অবশ্যই একটা ভালো এবং সুস্থ জীবন। ঠিক তো, তাই তো। এই যে জীবনটা সে পাচ্ছে এখানে, যার জন্য সে বসেছিল। আমি ওই কথা বলি, জানো তো, একজন সে বলছিলেন ক্লাসে এসে, বলছিলেন যে দেখুন এখানে দুরকম কিন্তু স্টুডেন্ট আছে আপনার স্যার। আমি বলছি, বলে আমি জিজ্ঞেস করলাম কিরকম বলো তো দেখি। আমরা আলোচনায় আসবো একটু, কোন একজন বন্ধু রয়েছে, কথা বলে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি নৈহাটি থেকে রিনা ঘোষ বলছি। আচ্ছা, হ্যাঁ, বলুন। বলুন। বলছি আমার শাশুড়ি মায়ের সমস্যা। হ্যালো, উনি সাইকিয়াট্রিক পেশেন্ট, অনেক ডাক্তার দেখিয়েছি, দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। হুম। তো বলুন, এখন কিরকম ব্যাপারটা ভাবে কি কি করলে হয়েছে না আপনাদের- হয়েছে ডিটেলস না জানলে তো আমি এখান থেকে কিছু বলতে পারবো না। তবে একটা কথা হ্যালো, আমি বলতে পারি, শুনতে পাচ্ছি না। যে কোনো সমস্যাই হোক না কেন, আপনার পিসিমার বা মাসিমার, আপনারা যদি কেউ এখানে 4টে সেমিনার শিখে যান এবং ওর উপরে অ্যাপ্লাই করেন, তাহলেই দেখবেন সে কিন্তু অনেক ভালো থাকছে। অনেক ভালো থাকাটাই বড় কথা। সম্পূর্ণ সুস্থ হয়ে সে 5 বছর বয়সের জীবন পাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের আর অভিপ্সা হওয়া উচিত নয়, কেননা অনেক দিন কেটে গেছে। 5 বছর থেকে আজকে 95 বছর বয়স একটা মানুষ, তার মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানুষকে এগোতে হয়েছে, কাজে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ডেটেরিয়েশন হয়েছে, শরীর মনের পরিবর্তন হয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আজকে যতটা সে ভালো থাকতে পারে তার জন্যে এই 4টে সেমিনার আমরা অ্যাটেন্ড করবো না কেন? ওয়াই? প্রশ্নটা আপনার কাছে। আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে যাব, যেখানে বলছিলাম যে একজন বলছিল দুরকম মানুষ কিন্তু আপনার ক্লাসে আসে দেখলাম। মানে কেমন কি করে বুঝলে? বলে আমাকে দিয়ে বুঝছি একরকম, আর এই ভদ্রমহিলা ও যে ছেলেকে নিয়ে এসছেন ওকে দেখে বুঝছি আরেক রকম। কীরকম আমি বুঝতে পেরেছিলাম, তবুও সবাইকে জানানোর জন্য বলছি। দেখুন, আমার ব্যাপারটা হচ্ছে আমি বহু মাস ধরে, বেশ 3-4 মাস ধরে, আপনার এতদিন প্রোগ্রাম দেখে দেখে 3-4 মাস ধরে মানসিকভাবে প্রস্তুত হয়ে আপনাকে টেনে এনেছি আমার কাছে। টেনে এনেছেন মানে কি? উনি থাকেন যেখানে তার কাছাকাছি কোনো একটা সেন্টারে আমি সেমিনার করেছি, সেটা বলতে চাইছেন যে ওইখানে সেমিনার হচ্ছে এবং উনি আমাকে টেনে নিয়ে গেছেন আমার কাছে শিখবেন বলে। ওয়ান্ডারফুল। আর দ্বিতীয় গ্রুপটা কি? তারা হচ্ছে এই যে ছেলেটি করতে এসছে, 16 বছরের ছেলেটি, মা যাকে নিয়ে এসেছে, অর্থাৎ এখানে ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে হয়েছে। এক ক্ষেত্রে একজন মানুষ সে কিন্তু আমার কাছে চলে আসে শেখার জন্যে, আরেক ক্ষেত্রে আরেকজন মানুষকে নিয়ে আসতে হয় আমার কাছে। দুটো ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু সেম হয়, একই রেজাল্ট, সেম রেজাল্ট। যে নিজের থেকে এসেছে সে যেমন রেজাল্ট পাচ্ছে, যাকে নিয়ে আসা হয়েছে টেনে, সে করবে না কিছুতেই সেমিনার, কিন্তু এসেই কিন্তু সে চুপচাপ হয়ে গেছে। যে ছেলে এইখানেই কিন্তু ডক্টর অনুপ ভট্টাচার্য, এইখানেই মানে মহারেকির যে গুণটা, সেটা কিন্তু অবশ্যই আপনার হাত ধরেই এত মানুষ আজকে জেনেছেন, বুঝেছেন, এবং এত চিঠি, এবং তারপরে আমরা প্রত্যেকদিন এত ফোন পাই যে যারা সত্যি ভালো আছেন বা বিশ্বাস করে আপনার কাছে ফোন করে বলছেন যে আমার এই সমস্যা রয়েছে, কি করব এই সমস্যা থেকে বাঁচতে। ঠিক তাই, ঠিক তাই। এত শত মানুষের কাছে এত রকম প্রোগ্রাম নিয়ে যাওয়া,
সেটাও একটা বেশ আমার পক্ষে কষ্টকর ব্যাপার, কারণ আমরা জানি যে হিলেতে মোটামুটি আমরা 28 থেকে 30 রকম সাবজেক্ট শেখাই, যেগুলো প্রত্যেকটা মানুষের কাজে লাগে। সেই বিষয়গুলো হয়তো তোমার ওখানে আমরা লেখা একটু আছে। আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে শরীর এবং মনের সমস্ত অসুস্থতা দূর করতে রেইকি, উশুই শিকি রিয়াহো প্রথম, দ্বিতীয় এবং মাস্টার ডিগ্রি, অনিদ্রা, পরীক্ষা যে ভীতি, টেনশন, মনোযোগ, ভয় দূর করতে আলফা মেডিটেশন বেসিক এবং অ্যাডভান্স। এছাড়া শরীর এবং মনের অসুস্থতা দূর করতে করুণা রেইকি মাস্টার ডিগ্রি, শরীর এবং মনের সমস্ত অসুস্থতার শীঘ্র ফলের জন্য ম্যাগনিফাইড হিলিং, শীঘ্র অসুস্থতা দূরীকরণ, ক্রিস্টাল হিলিং এবং পিরামিড থেরাপি, ভবিষ্যৎ সম্পর্কে হ্যাঁ এবং না যাবতীয় প্রশ্ন যেটা আমাদের সবসময় মনের মধ্যে কাজ করে, তার জন্য কিন্তু ট্যারো কার্ড রিডারশিপ এবং প্রশ্নের হ্যাঁ এবং না, যেটার জন্য আমরা এই দোলাচলতায় কিন্তু আমরা সবসময় ভুগি, তাই সেই জায়গা থেকে কিন্তু পেন্ডুলাম ডাউজিং, নিজেকে এবং অন্যকে জানা এবং সংখ্যাতত্ত্ব অনুসারে বিচার এবং প্রতিকার, সেখানে নিউমারোলজি, গৃহ সমস্যা এবং ভালো ঘর, ফ্ল্যাট, দোকান ক্রয়ের এবং নিজস্ব উন্নতি এবং প্রতিকারের জন্য ফেংশুই বেসিক এবং ফ্লাইং স্টার এবং অ্যাডভান্স, মানসিক এবং আবেগজনিত ভারসাম্যহীনতায় ব্যাচ থেরাপি, শরীরের ব্যথা দূর করার জন্য সুযোগ থেরাপি, যেসব অসুস্থতা দূর করতে কষ্ট হয় সেগুলোর জন্য জেম থেরাপি, খারাপ স্বভাব, ম্যানিয়া, ফোবিয়া দূর করতে হিপনোসিস, বাস্তুদোষ দূর করতে ফেংশুই আর্টিকেলস, শরীর এবং মনের যাবতীয় সমস্যায় ERTR। আর এই সব দিক থেকেই আমরা কিন্তু একটা মানুষের হাত ধরেই এই যাবতীয় সমস্যার সমাধান পাচ্ছি, তিনি কিন্তু ডক্টর অনুপ ভট্টাচার্য। কোন একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেবো। কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে অসুবিধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনি শুনতে বলুন, পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। বলছি কাঁচরাপাড়া থেকে আমি কাবেরী দত্ত বলছি। আচ্ছা বলুন। বলছি আমার টিভির ভলিউমটা মিউট না করলে আপনার শুনতে অসুবিধা হবে, ফোনটা কেটে যাবে। 47 বছর একদমই তাই। মতন বয়স। টিভির ভলিউম মিউট করুন আগে, না হলে আপনার শুনতে অসুবিধা হবে এবং যোগাযোগে ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়তো হয়েই গেছে। আচ্ছা, আগে টিভির ভলিউম মিউট করুন, কথা বলুন তারপর। 47 বছর মতন বয়স। হ্যাঁ, সেখানে মানে আমি প্রচন্ড টেনশনে ভুগি, কোনো কিছুতে না এমন টেনশন হয় বুক ধরপড় করে, মানে মনে হয় যেন কিরম বুকের থেকে একটা বেরিয়ে যাবে, এরকম হয়। এর কি মানে কিভাবে আপনার প্রচন্ড কাছে tension মানে হয় আমার এবং কাঁচরাপাড়ার কাছাকাছি কোনটা পড়বে, কোনটা করবেন কোনটা করবেন না সেই ডিসিশনও নিতে পারেন না। ফিসটা কত যদি জানতে। কি বলছেন? হ্যালো? যাই হোক, আপনার প্রশ্ন শুনলাম আমরা। ওনার মূলত আপনাকে বলবো টেনশন। এই টেনশনের হাত থেকে বাঁচতে গিয়ে আপনার দুটো সেমিনারই যথেষ্ট, একটা ERTR এবং দ্বিতীয়টা হচ্ছে আলফা মেডিটেশন। প্রথম দিন থেকেই আপনি দেখবেন আপনার টেনশন মুক্তি হয়েছে, ফলত আপনার ঘুমও ভালো হবে এবং আপনার চিন্তা শক্তি সঠিক পথেই চলবে। কাজেই আপনাকে দুটো সেমিনার করতে হবে। আপনি হেল্পলাইনে যোগাযোগ করে নিন এবং কোথায় আপনার সুবিধা হবে সেটা আপনি দেখে নিন। আমরা যে প্রসঙ্গে এখন বলতে যাবো আমরা সেটা হচ্ছে, প্রসঙ্গ নিয়ে ঢুকবো, কিন্তু তার আগে কোন একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছে? বলুন। আমি উত্তরপাড়া থেকে বিকাশ পাল বলছি। আচ্ছা বিকাশ বাবু বলুন। বলছি আমার অনেকদিন একটা প্রবলেম, মাথা ভারী হয়, জানেন তো? আচ্ছা হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাথা ভারী হয়, এবার মাথা টলটল করে। তা আমি একটা সাইকিয়াট্রিকের ওষুধ খেতাম, তো সেটা ভগবানের দয়ায় বন্ধ করে দিয়েছি। আমি একজন বডি বিল্ডার, এক্সারসাইজ ম্যান। আমার খাওয়া দাওয়া খোয়ার প্রতি এত মানে নেশা ছিল যে আমি ওই নেশা করতে হয়ে গিয়ে ওরকম হয়ে গেছিলাম। তা এই বছর খানেক আগে একটা নিউরোলজিস্টে ট্রান্সফার হয়েছে, তো উনি আমাকে অনেক বেটার ফলে নিয়ে চলে গেছেন। সব আমার সাইকিয়াট্রিক ওষুধ বন্ধ, এখন শুধু ভিটামিন আর একটা ওষুধ দিয়েছে নিউরোলজি। যাকে সেসব পরে শুনবো। আপনার যে সমস্যা হচ্ছে, মূল মাথা সমস্যা, টলটল করছে, হ্যাঁ। এই তো? ইঞ্জিন করে মাঝে মাঝে। আপনি তো বলছেন মাথা ঘুরছে, টলচল করছে, কাজে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। সেখান থেকে আপনাকে বলে দেবে যে মাত্র 2টি সেমিনার, মহারেকির প্রথম দিকে শুনতে 2টি থাকুন সেমিনার আপনি। আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং যেদিন অ্যাটেন্ড করবেন ওই দিনই গ্যারান্টিড আপনার মাথা টলটল করাটা সেরে যাবে। এবং এই বিষয়ে আমি একটা 1 মিনিটের ট্রিটমেন্টও দিই, অনেক সময় দরকার পড়লে সেটাও আপনাকে দিয়ে দেওয়া যাবে, যাতে করে আপনার সঙ্গে সঙ্গে প্রবলেমটা চলে যায়। আমরা এক্সপেক্ট করব আপনার 7 মিনিটের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। কাজেই ওষুধের নাম শুনে আমাদের কোনো কাজ নেই, ডাক্তারের নাম শুনে আমাদের কাজ নেই। আমাদের যেটা দরকার আপনাকে উপকার করার ব্যাপারে, সেই ক্ষেত্রে আপনাকে এগিয়ে আসতে হবে। তার জন্যে আপনি নিচে দেখুন, স্ক্রলেতে সমস্ত জায়গা দেওয়া হয়েছে, Details যাচ্ছে একদম। কোথায় কোথায় ক্লাস হবে ইত্যাদি, সেমিনার হবে। সেখানে যদি সেটা অ্যাটেন্ড করে সবচেয়ে ভালো হয়।
এবং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো প্রচুর মানুষের রয়েছে। আজকে আমরা ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাই প্রচুর মানুষের এই সমস্যাগুলো রয়েছে, ঠিক। কিন্তু সমস্যা অনেকেরই থাকবে, সমাধানের পথে সেই যাবে যিনি কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। কিন্তু সিদ্ধান্ত নেবার আগে সময় একটা কথা বলি, সেটা হচ্ছে তাকে জানতে হবে তো যে সেমিনারে কি হয়। কি হচ্ছে? একজন প্রশ্ন করছিল যে রেইকি মহারেইকি মানে কি, এটা কি আমরা গায়ে মাখতে হয়? মহারেইকি নিয়ে কথা বলবো, একজন বন্ধুর সাথে একটু কথা বলে নি। হ্যালো, কে বলছেন? আমি অলকা পাল বলছি। হ্যাঁ, অলকাদি, কোথা থেকে বলছেন? আমি বড়নগর থেকে বলছি। আচ্ছা, বলুন। বলুন। আমি বলছি আমার একটু শ্বাসকষ্ট আছে। আচ্ছা, হ্যাঁ, একটু মানে আছে, আমার কিছুদিন আগে গলব্লাডার অপারেশন হয়েছিল, বুঝেছেন? আচ্ছা, তার থেকে আমি ভেন্টিলেশনে চলে যাই, ভেন্টিলেশনে চলে যাওয়ার পর থেকে ফিরে আসি, কিন্তু আমার শ্বাসকষ্টটা আরম্ভ হয়। শ্বাসকষ্টটা থেকে গেছে। আপনি বলছেন আপনার একটু আছে, ভীষণ তো ভীষণ নয়, রকমের। খুব সামান্য তো। হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে আপনার অসুবিধা হচ্ছে না তো? না, ইনহেলার নিতে হচ্ছে আমার। মিনারেল দিতে হচ্ছে মানে তার মানে কোয়াইট সিরিয়াস, ভেরি সিরিয়াস ওটা। হ্যাঁ। এবং তার জন্য আপনাকে বারবার করে বলি যে আমরা যে মহারেকি 4টে সেমিনার করছি, এই 4টে সেমিনার আপনার অ্যাটেন্ড করা উচিত। এর ভেতর দিয়ে করলেই আপনি দেখবেন যে 2-4 দিনের মধ্যেই আপনি শুনতে কষ্ট থাকুন থেকে মুক্ত হয়েছেন। কাজেই যেখানে যেখানে সেমিনার হচ্ছে সেখানে সেমিনার অ্যাটেন্ড করার জন্য যেটা স্ক্রলে যাচ্ছে দেখে আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, এবং সেখান থেকে আপনাকে ডিটেলসে বলে দেবে। আমরা কাউকে রিজেক্ট করি না, উই অ্যাকসেপ্ট এভরিবডি, উই ডোন্ট রিজেক্ট এনিবডি। কাজেই এবং ঠিক- আপনার সাথে এমন সুন্দর ভালো ব্যবহার করা হবে প্রথম দিন থেকেই যে আপনার ধারণার বাইরে। এটা কোনো রেইকি ক্লাস নয়, এটা মহারেইকি ক্লাস। এবং- এটা কোনো রাগী ক্লাস নয়, এখানে রাগ করা শেখানো হয় না, বরঞ্চ কি করে ভালো ব্যবহার করতে হয়, কি করে মানুষের প্রচ্ছন্ন ভালোবাসা শ্রদ্ধা বোধ জন্মাতে হয় মানুষের মনে, সেগুলো শিখতে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকে মানুষের অর্ধেকের বেশি সুস্থ হয়ে যাওয়াটা। কোন একজন বন্ধু রয়েছে, কথা বলে নেবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কে বলুন। বলছেন? হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউম মিউট করতে হবে আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। টিভির ভলিউম সবসময় মিউট করে করবেন, কারণ অনেকের ফোন লাইনে থাকেন, তাদের প্রত্যেকে সুযোগ করতে গিয়ে আপনার সাথে আমার বেশি সময় নষ্ট করা তো যাবে না। হ্যালো, কে হ্যালো। বলছেন? হ্যাঁ, হ্যালো। বলুন হ্যাঁ, বলুন। বলুন, বলে ফেলুন। আমি নদিয়া জেলা থেকে কথা বলছি, রানাঘাট থেকে, বুঝলেন? বেশ, কে রানাঘাটে বলছেন? তো সেমিনার আছে আমাদের, সেখানে আপনি ও। যোগাযোগ করতে পারেন রানাঘাটে 7, 8, 9, 10 জুন। হ্যাঁ, বলুন। 7, 8, 9, 10 জন। হ্যাঁ। আসলে আমি একদমই চলতে পারি না, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আমার বাড়িতেও কেউ নিয়ে যাওয়া নিয়ে আসার কেউই নেই। ও, তাহলে হ্যাঁ। আমাকেই যেতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে গিয়ে। সেজন্য আমাকে একটু সময় দিতে হবে, এখন পারবো না। এখন আমরা যেটা আপনি শুনতে থাকুন, আমরা বলছি থাকুন আপনি। যে ব্যাপারটা বলছি আমরা সময়, সেটা হলো এই যে অনেকে জানতে চান যে এখানে সেমিনারের মধ্যে কি হয়, কিভাবে শেখানো হয়, একদম, ইয়ার একদম। টিয়ার। আমরা এই আলোচনা দিয়ে আজকে শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, এইটুকু বলে আমি একটু বলে দিই হ্যাঁ। যে এখানে ওয়েবসাইট আছে www.healfast.jimdo.com, এটা, অথবা ওয়েবসাইট ছাড়াও আপনি যদি খোলেন ইউটিউব খোলেন, সেখানেও কিন্তু বিস্তর ইনফরমেশন পাবেন, সেগুলো দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটুখানি আলোচনা করে নেবো যে মহারেইকিটা কি। মহারেকিটা এই যে আলোচনা করলাম 4টে বিষয়, এই যে 28খানা সাবজেক্ট শেখানো হয়, এগুলো স্পেশাল প্রত্যেক মানুষের জন্য। কারোর বাস্তু প্রবলেম, কারোর হচ্ছে নিউমোরোলজিক্যাল প্রবলেম, নাম নিয়ে সমস্যা, কারোর হয়তো কোনো রকম তাড়াতাড়ি করে সারতে হবে, কারোর সুযোগ থেরাপি করলে ভালো হয়, এগুলো বাদ দিয়ে দিলাম। এই 24খানা বাদ দিয়ে দিলাম, এর মধ্যে 4খানা আমরা সিলেক্ট করে নিচ্ছি, আর করে নিয়ে এই 4খানাতে প্রথমটা ইয়ার টিয়ার 7 মিনিটে সমস্যার সমাধান। আলফা মেডিটেশন প্রথম দিকে 35 মিনিট লাগে, তারপর আস্তে আস্তে করে 5 মিনিটে হয়ে যায়। তারপরে রেইকি, এই যে রেইকির উপরের ক্লাসগুলো যেগুলো ভেরি রিসেন্ট, এই দুটো ইয়ার টিয়ার আলফা মেডিটেশন, এগুলো যোগ করে হচ্ছে মহারেকি। অর্থাৎ 4টে ক্লাস যখন আমরা কম্বিনেশন করব, তখন দেখবো যে রেজাল্টটা ভীষণ ভালো হচ্ছে। অর্থাৎ এটা শান্তির পরিবেশ। হ্যাঁ। এই আজকে এইসব মানে আমাদের আজকের যা পরিস্থিতি, তাতে আমাদের সব থেকে আগে দরকার যে নিজেকে বুঝতে পারা, এবং সেই নিজের যেসব দুশ্চিন্তা আছে, নানা ধরনের টেনশন রয়েছে, সব থেকে তোমার কথা ছোট্ট করে বলতে হয় যে এই যে আলফা মেডিটেশন ক্লাস, এর মধ্যে আমরা একটা মানুষকে তার ভেতরের কোরেতে ঢুকিয়ে দিই, ভেতরে অন্তরে ঢুকিয়ে দিই, যে অন্তরের মধ্যে তার একটা বাড়ি আছে, যেই বাড়িতে শুধুই শান্তি, নো স্ট্রেস, সেখানে ঢুকলেই অর্ধেক রোগ সেরে যাচ্ছে। একদমই। আর সেই শান্তির জায়গা কিন্তু অবশ্যই ডক্টর অনুপ ভট্টাচার্য। আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে, দেখুন স্ক্রলে একদম ডিটেলস যাচ্ছে, আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন সেমিনারগুলোতে যোগ করার জন্য। আজকের জন্য অনেক ধন্যবাদ জানাবো। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।